17 বৎসর এই মুখ দিয়ে কথা বলতে বড় চিন্তা ভাবনা করতে হতো। কানের মধ্যে বলা হতো সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। এখন সেই সরকার কই, কোথায়? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঠিক কি না? যাদেরকে নিষিদ্ধ করেছ তারাই আজ প্রকাশ্যে মুসলমানদের সামনে বয়ান করছে, আর যারা বাধা সৃষ্টি করেছ তারা এখন কোথায়? ফিল গার, অর্থাৎ গুপ্তের মধ্যে লুকায়িত। একটা একটা করে বের করা হবে ইনশাআল্লাহ, একটাও গোপন থাকতে পারবে না। ঠিক কিনা বলো? আজ হোক কাল হোক একটা একটা করে আমরা সেই গর্ত থেকে টেনে বের করব। কোরআনের সাথে বেয়াদবি করলে কি শাস্তি হয়? 18 কোটি মুসলমান সচক্ষে দেখবে। ঠিক কিনা? আপনাকে আমার সাথে একমত? আর একমত দুই হাত উঠাই। চট্টগ্রামের মতো এখনো তকবীর দিতে পারেন নাই। এটা হলো জজবা। গোটা বাংলাদেশকে জাগরণ দেয় চট্টগ্রামবাসী। ঠিক না? এরা সবসময় গরুর গোশত বেশি খায়। পৃথিবীতে কোন দেশে এত গরু খায় আমার জানা নাই। চট্টগ্রাম যা খায়, কুওয়াতুল মুসলিমিন খায়, শুধু এই নয়, তারা জজবাও দেখায়। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমাদের লক্ষ্মীপুর বাসীও পিছিয়ে নয়, আপনারা নোয়াখালীর লোক, সাবেক নোয়াখালী। ঠিক নেই তো? নোয়াখালীর বদনাম করবেন না। তো আমরা চাই বাংলাদেশের নেতৃত্ব লক্ষ্মীপুর থেকে হবে। ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আজ মুক্ত আকাশের নিচে আমরা কথা বলতে পারছি, কোনো পারমিশনের প্রয়োজন হয় না। কারণ আগে 17 বৎসর তারা আমাদেরকে জ্বালাইছে। ঠিক কিনা? কথা বলতে দেওয়া হয় নাই, মুখের মধ্যে তালা মেরে দিয়েছিল তারা আমাদের। ঠিক কিনা বলো? এখন তালা খুলে গেছে। তো আমি আজ জিজ্ঞাসা করতে চাই মুসলমানদেরকে, কোরআনের আওয়াজ বাংলাদেশে চলবে না বন্ধ হবে? আওয়াজ হবে না, চলবে না বন্ধ হবে? আল্লাহ তুমি সাক্ষী থাকো। তাহলে কোরআন বয়ান করতে এখন আর কোনো বাধা নাই। ঠিক কিনা? যারা বাধা দিয়েছে তারা এখন প্রকাশ্যে নাই, সব গর্তের মধ্যে লুকায়িত। ঠিক কিনা? তবু লুকায় কয়দিন থাকবেন? ইনশাআল্লাহ বের করা হবে একটা করে। কত মানুষ তারা হত্যা করেছে, কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বেওয়া বানিয়েছে, কত সন্তানকে ইয়তীম বানিয়েছে। আর যাওয়ার সময় বলেছিল আমার কি দোষ? কোনো দোষ নাই, উনি হলেন একদম দুধে ধোয়া পবিত্রা। আর কেউ কেউ তো হুজুর বলেই দিয়েছেন উনি জান্নাতি মা। নাউজুবিল্লাহ, তো আসছে উনি জান্নাতি মা। আর ওনার চাটুকাররা বলতো উনি রাবেয়া বসরি। কোথায় আগরতলা আর কোথায় উগিরতলা। নাউজুবিল্লাহ। তাহলে এতটুকুনো বয়ান আমরা শুনেছি যে উনি প্রত্যেক রাত্রে কমপক্ষে 50 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। 5 তারিখ যখন যুবকেরা গণভবনে ঢুকলো, প্রথম তালাশ করলো নেত্রী 50 রাকাত তাহাজ্জুদের নামাজ প্রত্যেক রাত্রে পড়তেন। মুসাল্লা কোথায়? মুসাল্লা পাওয়া যায় নাই। পাওয়া গেল কি মদের বোতল। ঠিক কিনা? মদের বোতল। কোন ধরনের তাহাজ্জুদ পড়েছেন আল্লাহ দেখেছে। খবরদার, আল্লাহর দিন নিয়ে যদি মজাক করা হয় 18 কোটি মুসলমান বসে থাকবে না, পিঠের চামড়া উঠে দেওয়া হবে।
ঠিক কিনা বলো মুসলমান? খবরদার, খবরদার, এটা মগের মুল্লুক নয়, এটা মুসলমানের দেশ। যা ইচ্ছা তা বলবে, তা কখনো হয় না, ঠিক কিনা? অথচ তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, উনি বলেন আমি রাসূলকে দেখেছি মাসনা 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 মাসনা। কয় রাকাত? 8 রাকাত। আর উনি 50 রাকাত পড়তেন। এগুলির বিচার হবে, ঠিক কিনা? বিচার হবে কিনা? আপনারা মাফ করলো, একজন মাফ করবেন না। উনি কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ ইয়াফআল ওয়া লা ইউসআল ইয়াফআল ওয়া লা ইউসআল ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু আকবার। আল্লাহ ধরেন, একবার ধরলে ছাড়েন না, ঠিক কিনা? অনেকে মন্তব্য করেছিল যে আল্লাহ এদের সাথে পারে না। পারছে কিনা? 5 তারিখে পারছে। এটা এককভাবে কেউ দাবি করতে পারবে না যে আমাদের কারণে স্বাধীনতা পেয়েছি। কে? আল্লাহ। কে দিল? ইয়াফআল ওয়া লা ইউসআল ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক বলেন আমি করি, কিন্তু আমাকে প্রশ্ন করার কোনো ক্ষমতা কেউ নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এখন মুক্ত আকাশের নিচে আমরা কোরআন শুনছি, আলহামদুলিল্লাহ পড়বেন না? কষ্ট হচ্ছে মনে হয়। উঠা বসা করলে ওয়াজ হবে না, চুপচাপ বসে থাকো। কারণ আমি আমার জীবনে বোধ এই প্রথমে এই ময়দানে নাকি প্রথম আসছে, দাড়ি পাকছে। এতদিন পর্যন্ত দাওয়াত দেন নাই, মোলাকাতও হয়নি। এই জন্য আজ দাওয়াত দিয়েছেন, মোলাকাত হলো। আলহামদুলিল্লাহ। কয়েকজন, আর বাকিরা নাউজুবিল্লাহ। তো আমি আশা থেকে বেজার হলেন? আমি অন্তত খুশি হয়েছি এতগুলি মুসলমানের চেহারা আল্লাহ পাক দেখার তৌফিক দিয়েছে। সব জান্নাতি মানুষ, আল্লাহ পাক সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ পাক ধরেন না, ধরেন না, কিন্তু একবার ধরলে এটা আল্লাহর, এটা আল্লাহর আদতে শরীফা। আল্লাহু আকবার বলো। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। গদি দেয় কে? কথা বলুন, গদি দেয় কে? গদির সাথে অপব্যবহার করলে, গদির ইজ্জত রক্ষা করতে না পারলে নাজা ছিনে নেওয়া হয়, থাপ্পড় মেরে ফেলে দেওয়া হয় তবে গদি থেকে, ঠিক কিনা? এই কারবার করেছে আল্লাহ পাক 5 তারিখ, ঠিক কিনা? এখন মাঝে মাঝে শুনি বর্ডারের কাছ থেকে টেলিফোন আসে যে আমি খুব কাছাকাছি, আমি খুব কাছাকাছি, আমি খুব চট করে ঢুকে যাব। আমারও সিদ্ধান্ত নিচে একবার ঢুকে, তাহলে আমারও হুট করে আপনাকে ওই আয়না ঘরে ঢুকাই দিব। আয়না ঘরের পাশে এখনো হাজার হাজার মানুষের কঙ্কাল, ঠিক কিনা বলো? আয়না ঘর আবার নতুন করে সংস্কার হয়েছে, এটা তোমাদের জন্য। এখানেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে, ঠিক কিনা? জালেম বেশি দিন জমিনে টিকে না, যত বড় শক্তিশালী হোক। ফাদাম্মারনাহা তাদমীরা,
আল্লাহ পাক নিচ্ছিন্ন করে দেয়, এটা আল্লাহর হুকুম। কি বেজার হচ্ছে না আমার কথা? অনেকের চেহারা দেখা যাচ্ছে খুব মলিন মলিন ভাব, খুশি না? এই যে আল্লাহ পাক আপনাকে স্বাধীনতা দিল, খুশি না? খুশি? আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসা সর্ব অবস্থা আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। হযরত যে আমার কাছে চেয়েছেন এখানে একটা গণশিক্ষা কেন্দ্র দেওয়ার, এখনো গদি পাই নাই, এখনো গদিতে বসি নাই। হযরতের দোয়া কবুল হোক। চেষ্টা করব আমার এই জেলার উন্নতির জন্য। আলহামদুলিল্লাহ বললেন যে মরা আলহামদুলিল্লাহ শুনলাম, আমার তো মনে বদলে গেছে। আলহামদুলিল্লাহ বলা যায় না? তবরক পর্যন্ত বেঁচে থাকুন, এর আগে ইন্তেকাল করলে এত তবরক খাবে কে? আল্লাহ সকলে হায়াত লম্বা করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে ভূমিকা আর বাড়াবো না। আমি যে কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত পড়েছি, এই কিতাব কার? কথাগুলো কার? হারফান লফজান মানান গোটা কোরআনুল কারীম কার? রাসূলের নিজস্ব কোনো কথা আছে? তিবয়ানাল লিকুল্লি শাই, তিবয়ানাল লিকুল্লি শাই, তিবয়ানাল লিকুল্লি শাই। যা দরকার সব কিছু এটার মধ্যে বয়ান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাষ্ট্র কিভাবে চালাবেন কোরআনে নাই, পরিবার কিভাবে গঠন করবেন কোরআনে নাই, সমাজ কিভাবে গঠিত হবে কোরআনে নাই, আন্তর্জাতিক ভাবে দুনিয়া কিভাবে গড়তে হবে এটা কোরআনে নাই। আছে কি না? ইসলামের প্রথম দণ্ডবিধি হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরিকারী পুরুষ, চুরিকারী মেয়ে লোক, চুরি করলে আল্লাহর বিধান হলো হাত কেটে দাও। ফাকতাউ আল আমরু লিল উজুব। নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, মুসলমানদের সমাজকে হেফাজতের জন্য চোরের হাত কাটাও ফরজ। ফাতেমা মখজুমিয়া চুরি করেছিল, কুরাইশ বংশের মেয়ে। তখন কুরাইশ বংশের লিডাররা রাসূলের কাছে সুপারিশ করার জন্য, রাসূলের সবচেয়ে মুহাব্বতি সাহাবী, আপন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে গিয়ে ধরলেন যে উসামা, আপনার কথা আল্লাহ রাসূল বেশি ভালোবাসে, আপনার কথা রাসূল শুনবে, এই মেয়ে লোকের হাত যেন কাটা না হয়, তাহলে আমাদের কুরাইশ বংশের ইজ্জত নষ্ট হবে। এই হাতের বিনিময়ে রাসূল যতটুকু স্বর্ণ ফিদিয়া চায় আমরা দিতে প্রস্তুত। হযরত উসামা রাসূল পাকের দরবারে যখন রাসূলের সামনে কথা উত্থাপন করলেন, লাকাদ তাগায়্যারা লাউনু, আল্লাহু আকবার, রাসূলের চেহারা লাল হয়ে গেল। রাসূল পাক প্রশ্ন করলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ? হে উসামা, কার কাছে তুমি এই শপথ নিয়ে এসেছো? যে নবীর উপরে কোরআন নাযিল হয়, সে কোরআনের বিপরীত রায় দেওয়ার জন্য তুমি আমার কাছে এসেছো, এবার সাহসকে দিয়েছো তোমাকে। জেনে রাখো, কোনদিন যদি আবার ওহীর বিরুদ্ধে আমার কথা বলতে আসো, সাহাবিয়তের দাম থেকে কেটে দিব। সুবহানাল্লাহ বলেন। রাসূল আফসোস করে বলেছেন, লাউ সাদাকাত বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতআতু ইয়াদাহা। আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন না?
আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম কোন রকমের দ্বিধাবোধ করতাম না, কোরআনের আইন মোতাবেক তার হাত আমি কেটে দিতাম। এটার নাম ইনসাফ, ঠিক কিনা? তো বলুন তো, সে আইনটা যদি আমাদের বাংলার জমিনে থাকতো, 17 বছর যারা ব্যাংক লুট করে সব টাকা পয়সা বিদেশে পাচার করেছে, এদের হাতটা আগে কাটা হতো, ঠিক কিনা বলো? আর সবচেয়ে বড় ডাকাত এই ব্যাংক লুটের মধ্যে সুফি হুজুর। কি হুজুর? সুফি হুজুর। মাশাআল্লাহ, দেখতে তো মনে হয় একদম সরষে না পিরসাবো, তার কাছে হার মানে, ঠিক কিনা? দাড়ি কি মাশাআল্লাহ, মোচ দাড়ি সব ঠিক। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে এটাও শেষ, মোচও শেষ, এটাও শেষ, মাথার চুলও শেষ। এখন দেখা যায় কেমন একটা ভালুকের বাচ্চা, ঠিক নি? কিসের বাচ্চা? এবং বলেছেন বড় বড় কথা, দেশ ছাড়া আমরা পালাবো না। সদ্য বেশে যখন পালাতে ছিলেন সদরঘাট দিয়ে, নৌকা দিয়ে, পুলিশ খবর পেয়ে যে ঘেরাও দিল। প্রথম ধরল আইন মন্ত্রী আনিসুল হককে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তখন আনিসুল হক বললেন, আমি একা নয়, বড় হুজুর আমার সাথে আছে। বড় হুজুর কোথায়? ওর পিছনে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এখন কোথায়? আয়না ঘরে, ঠিক কিনা? পৃথিবীর মানুষ এদের বিচার না করুক, কিন্তু বন্দার হক আল্লাহ পাক কখনো মাফ করবে না, ঠিক কিনা? কোরআনের আইন থাকলে প্রথম এদের হাত কেটে দেওয়া হতো, ঠিক কিনা? এই বড় বড় চোরদের হাত কেটে যদি বাইতুল মুকাররমের গেটে, আন্দর কিল্লা শাহী মসজিদের গেটে 1 সপ্তাহ ঝুলে রাখা হতো, বলুন তো চোররা কি পড়তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চুরি হতো। কাবা শরীফের বাইরে যেয়ে দেখবেন হজের সময় দামি দামি জুতার স্তূপ থাকে। বেওয়ারি জুতাগুলি সব খাদেমরা এনে হারামের বাইরে ফেলে যায়। যদিও চোর পাশে দিয়ে হেঁটে যাক, কিন্তু ধরার সাহস নেই, কারণ সিসি ক্যামেরা ফিট করা আছে। কোন হাজি সাহেবের হাত কোন দিকে যায় এগুলি দেখতেছে তারা, ঠিক নেই? কোন চোর যদি ভুল ক্রমে একটা জুতা নেয়, পুলিশ এসে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঠিক নেই? ঠিক না? বাংলাদেশের চোরদের বিচার কোরআনের আইন অনুসারে বাংলার জমিনে হবে, ঠিক না মুসলমান? এই কোরআনের আইন দিয়ে বিচার হবে। তোমাদের এই পচা দুর্গন্ধময় সংবিধান জাতি আর মানে না, ঠিক না? এই সংবিধান থেকে দুর্গন্ধ বের হয়, যে সংবিধান মানুষকে হত্যার জন্য, মানুষকে উৎসাহিত করে, নারী নির্যাতন করে, টাকা পয়সা লুট করে, চরিত্রহীনতার কাজ করে, এমন সংবিধান জাতি মানে না, ঠিক না বলো? তাহলে একমাত্র সংবিধান হবে আল কুরআনুল কারীম, ঠিক না? এই সংবিধান মেনে চললে লাভ কি? فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। الله أكبر। আমার হেদায়েত যারা মেনে চলবে, দরওয়াজা খুলে ঘুমাও, দরওয়াজা খুলে ঘুমাও, কোনো চিন্তা নাই। চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, রাহাজানির ভয় নাই, হত্যার ভয় নাই। সমাজকে পাহারা দিব আল্লাহ পাক বলে আমি নিজে। সুবহানাল্লাহ। সৌদি আরবে চোর আছে? কথা কন না, সৌদি আরবে চোর আছে? নাই। অশ্লীলতা আছে? কিছু হলো আমাদের চেয়ে অনেক ভালো, ঠিক কিনা? এই জন্য শান্তিতে থাকতে হলে, নিরাপত্তা পেতে হলে এক কিতাব মেনে চলতে হবে, সেটা হলো আল কুরআনুল কারীম, ঠিক কিনা বলো? আল্লাহ পাক আমাদেরকে কুরআনুল কারীম মেনে চলার তৌফিক দান করুন।
তাহলে কোরআন মানলে নিরাপত্তা কে দেয়? হযরত ওমরের নাম শুনছেন? হযরত ওমরের এত শক্তি ছিল, মুফাসসিরিন বলেন উনি যখন জমিনের মধ্যে কদম মাত্র হাঁটু পর্যন্ত গেড়ে যেত। কত বড় শক্তিশালী! আর আমরা তো বিড়াল মার্কা, নরম নরম কথা, নরম নরম খানা, নরম নরম আয়োজন, কঠিনের মধ্যে আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব পার হয়ে যায়, ঠিক কি না? তো যা হোক, যত রকমের ঝড় ঝঞ্ঝা আসুক, কোরআন ছাড়া আমরা অন্য কিছুই মানব না। রাজি? দিহাত রাজি? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহ পাক নিরাপত্তা দেয় কোরআন মানলে, ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শোনার পর রোম সম্রাটের ঘুম হারাম, অথচ হযরত ওমরকে সেই জীবনে দেখা হয়নি। নাম শোনার পর ওনার ঘুম হারাম, মাসকে মাস পর্যন্ত ঘুমাতে পারেন না। রাত্রে যখন বালিশে মাথা রাখে, দুইটা পাতা যখন একত্রিত হয়, হযরত ওমরের চেহারা তার সামনে ভেসে ওঠে। আতঙ্কগ্রস্ত আতিব্বা সব ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে বলল, হে বাদশাহ, কোন রোগ তো নেই। বলে, না, পৃথিবীর কোন রোগ আমাকে আক্রান্ত করেনি, আমাকে এক রোগ আক্রান্ত করেছে হযরত ওমর, যার নাম শোনার পর আর ঘুম হারাম। ব্যক্তিটা কেমন একটু দেখে আসে। দূত পাঠালো রোম সম্রাট মদিনা তৈয়বায়। মদিনা তৈয়বায় যখন রোম সম্রাটের দূত আসলো, প্রশ্ন করলো, আইনা আমিরুকুম, তোমাদের বাদশা কোথায়? قالوا ليس لنا امير بل لنا خليفه। আমাদের জন্য কোনো বাদশা নাই, আমাদের জন্য খলিফা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আইনা হুয়া, উনি কোথায়? قالوا لا ندري, জানি না উনি কোথায়। আচ্ছা, প্রেসিডেন্ট কোথায় থাকে যদি প্রজারা না জানে, এটা কি দুঃসংবাদ নয়? হযরত ওমর ফারুক, জনগণ বলল, তবে ওনার আদতে শরীফা, উনি এশার নামাজের পর একা একই ওনার নিজস্ব তলোয়ারিটা নিয়ে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনা তৈয়বার বাহিরে একা একা চলে যায়। আমাদের নেতারা এত সাহস করবে? কথা বল না, এত সাহস করবে? বেডরুম থেকে ওইটাকে কি বলে, বাথরুম পর্যন্ত যাওয়ারও সাহস নাই। এর মধ্যেও তো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ হয়ে যেতে পারে, ঠিক না? হযরত ওমর ফারুককে তালাশ করার জন্য এই প্রতিনিধি মরুভূমি দিয়ে হাঁটতেছে, এবং ওটের রাখাল, ভেড়ার রাখাল, দুম্বার রাখালকে প্রশ্ন করলো, হাল রাআইতা ওমর, ওমরকে দেখেছো কিনা? এক রাখাল বলল, ওমর চিনি না, তবে কিছু দূর গেলে দেখবে খাজুর গাছের ছায়া তোলে লম্বা আকৃতির একজন লোক বালুর বিছানার মধ্যে পাশে দিয়ে তলোয়ার শুয়ে হাতকে তাকিয়া মানে আরামে নাক দেখে ঘুমায়, উনি ওমর কিনা দেখে আসো। সেখানে যে দেখলো কোথায় কাজে মিল। এই ব্যক্তি তো হযরত ওমরকে জীবনে দেখেনি। ঘুম থেকে জাগ্রত করলো, কম ইয়া আব্দুল্লাহ, কম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ঘুম থেকে উঠো। অত কাকে জাগাচ্ছে? অর্ধ পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের লক্ষ্মীপুরের কোন পার্টি নেতার সময় পিছনের সময়ে যদি কেউ বেয়াদবি করত, জমিনে এতদিন থাকতেন? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হযরত ওমর ফারুক এই ব্যক্তির চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। চক্ষু খুলে দেখলেন একজন লোক দাঁড়ানো। প্রশ্ন করলেন, মা বিকা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কি চাও?
প্রশ্ন করল হাল রাআইতা ওমর, কাকে প্রশ্ন করে? হাল রাআইতা ওমর, ওমরকে দেখেছ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে উঠে বসলেন এবং প্রশ্ন করলেন মা বিক, বলে হাল রাআইতা ওমর, ওমরকে দেখেছ? হযরত ওমর ফারুক আত্মপরিচয় দিয়ে বললেন আনা ওমর, আল্লাহু আকবার, আমি ওমর। এই কথা বলার সাথে সাথেই দূতের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। হযরত ওমর ফারুক বলেন মা বিক, কি হলো তোমার? আমার পরিচয় পাওয়ার পর তোমার মধ্যে এই আতঙ্ক কাজ করতেছে, কারণ কি? বলে হুজুর, আমি আপনার প্রজা নই, আমি রোম সম্রাটের দূত। আমার সম্রাট জীবনে আপনাকে দেখেনি, কিন্তু আপনার নাম শোনার পর আমার সম্রাটের রাত্রের ঘুম হারাম হয়ে গিয়েছে। আতঙ্কে ভয়ে নুসিরতু বির-রুব মাসিরাতে শাহর, আছে কিনা কোরআন হাদিসে? তাহলে ভয়ে কাঁপতেছে কারণে আপনি অর্ধ পৃথিবীর শাসক, আমি অনধিকার চর্চা করে আপনাকে ঘুম থেকে জাগ্রত করেছি, বেয়াদবি করেছি, আমার ভয় হচ্ছে আপনার পাশে যে তলোয়ার শোয়ানো, এটা দিয়ে আমার গর্দান হালাল করেন কিনে ভয়ে আতঙ্কিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বললেন লা তাখাফ, ভয় করো না, আমি কোনো রাজা বাদশা নই, আমি মুসলমানদের খলিফা। অন্যায় ভাবে হারাম রক্ত দিয়ে আমার হাতকে আমি লাল করি না। আল্লাহু আকবার বলেন না? কি লক্ষ্মীপুরের লোক এতই মরা আল্লাহু আকবার বলতে পারে না? তখন সে বলে উঠল ওয়ালাকিন্নাকা ইয়া উমর, ওয়ালাকিন্নাকা ইয়া উমর আদালতা ওয়া হাকামতা ওয়া নিমত, ওয়ালাকিন্নাকা ইয়া উমর আদালতা ওয়া হাকামতা ওয়া নিমত। হে উমর, ইসলাম কায়েম করেছেন, আপনার মসজিদ খেলাফত মদিনা তৈয়বা থেকে হাদরামাউত পর্যন্ত, ইয়ামানের রাজধানী পর্যন্ত কোন নারী যুবতী একা একা হেঁটে যায় এমন কোন যুবক আমার এই খেলাফতের মধ্যে সাহস করবে না এই মেয়েকে জিজ্ঞাসা করায় কোথায় যাও। আল্লাহু আকবার বলেন না? ওয়ালাকিন্নাকা ইয়া উমর আদালতা ওয়া হাকামতা ওয়া নিমত, ইনসাফ কায়েম করেছেন, মানুষের হক ফিরিয়ে দিয়েছেন, এই জন্য যেখানে সেখানে ঘুমাতে পারেন, দেহরক্ষীর প্রয়োজন হয় না, স্বয়ং আল্লাহ আপনাকে পাহারা দেয়। আল্লাহু আকবার বলে মুসলমান। কোরআন মানলে নিরাপত্তা আছে কিনা? কে নিরাপত্তা দেয়? তাহলে যারা আজ কোরআনের বিরোধিতা করেছো তোমাদের নিরাপত্তা নাই, ঠিক কিনা? নাই। কোন দালালি চলবে না। বাংলাদেশে থাকতে হলে আল্লাহকে সিজদা করতেই হবে। আমার আল্লাহ 17 বছর গাল মন্দ শুনেছে এই বাংলাদেশে, ঠিক কিনা? আল্লাহকে বলেছে আল্লাহ নাকি অঙ্কে কাঁচা, আল্লাহ নাকি বুদ্ধিহীন, নির্বোধ, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলির বিচার হয়নি, শুধু নিজের গদি নিয়ে চিন্তা করেছে, আল্লাহ এবং রাসূলকে গাল শুনেছে, কিন্তু এর বিচার করো নাই। জনগণ, সরকার যদি না করে, বর্তমান সরকার যদি বিচার না করে, 18 কোটি মুসলমান এই বিচার করবে, ঠিক কিনা বলো? হুঁশিয়ার করে দিতে চাই আমরা, কোন বেয়াদবের বাচ্চা যদি আমার রাসূলের উপরে জবান দারাজি করে, এই জিহ্বা টেনে ফেলা হবে, ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়া হবে না। এই জন্য কোথায় পালাবেন? পালাবার কোন সুযোগ নাই। যারাই ইসলামের সাথে গাদ্দারি করেছে, যুগ যুগ আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন, ঠিক কিনা? কুল ফিরু ফিল আরদ, কুল ফিরু ফিল আরদ
فانظروا كيف كان عاقبة المكذبين الله أكبر বলে হে রাসূল বলে দেন যুগে যুগে যারা ইসলামকে দ্বীনকে মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করেছে তাদের অবস্থা আমি কি করেছি তারা যেন সচক্ষে দেখে নসিহত হাসিল করে সুবহানাল্লাহ ফেরাউন কি শিক্ষা দেয় নাই কথা বলুন কে দেয় নাই আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية আল্লাহ পাক বলেন হে ফেরাউন গদির পাওয়ার পর আমার রুবুবিয়ত উলুহিয়ত আসমা ও সিফাতকে ভুলে গেলে আমাকে অহংকার করে বৃদ্ধাঙ্গুলে দেখালে আজ নীল নদের পানির মধ্যে প্রমাণ হবে তুমি রব না আমি রব আল্লাহু আকবার বলো ডুবাই মারছে নি মারছে কিনা এই জন্য আল্লাহ পাক বলেন মরার পরে তোমাকে মাটির নিচে নিব না উপরে রেখে দিব اليوم ننجيك ببدنك اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية الله أكبر তোমার লাশকে জমিনের মধ্যে রেখে দেব আমি সচক্ষে ফেরাউনের লাশ দেখেছি মিশরের পিরামিডের মধ্যে এখনো ফেরাউন শোয়া রবকে শোয়ায় দিয়েছে কিয়ামত পর্যন্ত কে আল্লাহ জোরে বলুন কে আল্লাহ বুঝি পারে না বাংলাদেশ সরকারের সাথে পারে না পারে কিনা বলো মুসলমান এই জন্য আল্লাহ পাক বলেন এই তোমার লাশকে তরু তাজা রেখে দিব কিয়ামত পর্যন্ত নষ্ট হতে দিব না সুবহানাল্লাহ লিতাকুনা লিমান খালফাকা আয়া লিতাকুনা লিমান খালফাকা আয়া তোমার মতো ফেরাউন যারা তোমার পরে আসবে সচক্ষে দেখে যেন কিয়ামত পর্যন্ত নসিহত হাসিল করতে পারে সুবহানাল্লাহ তাহলে কথা আমার প্রায় শেষ যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই তোমাদের পরিশ্রমের কারণে তোমাদের বুকের তাজা খুন জমিনে পড়ার কারণে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ঠিক কি না আমরা দোয়া করি যুবকদের যারা শহীদ হয়েছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন দোয়া করার দরকার নাই ডাক যে কোনো সময় আসতে পারে ইসলামের জন্য যে কোনো সময় ডাক আসতে পারে তো সেই ডাকে সাড়া দিতে রাজি লক্ষ্মীপুর বাসী যারে দান দেখে আল্লাহকে দেখান যে আমরা রাজি দান আল্লাহকে দেখান যে আমরা কোরআনের জন্য প্রস্তুত আজ যুবকদের দরকার কারণ বুড়া দিয়ে কোনো কাজ নাই হাদিস শরীফ আছে কোনো বুড়া জান্নাতেও যাবে না সব বুড়া বাদ এখন প্রশ্ন করতে পারে হুজুর এটা কি বললেন এটা হাদিস জান্নাতে যেতে হলে শক্তি লাগবে এই সমস্ত অচল মাল সেখানে যে ভেজাল করার কোনো দরকার নাই ঠিক কিনা কোন বুড়া মিয়াকে যদি বিবাহের মজলিসে দাওয়াত দেন ভালো ভালো খাদ্য তার সামনে রাখা হয় খেতে পারে আফসোস করে ভিতরে যায় না এই লাট মারলি জান্নাতে করবে কি হাদিস শরীফ আছে প্রথম মেহমানদারি করবেন আল্লাহ পাক জান্নাতীদের জন্য বড় মাছের কলিজা পুরা দিয়ে আর বাঙালিরা সেখানেও আল্লাহকে প্রশ্ন করবে রুযাকনা মিন ক্বাবল আল্লাহ কি খাওয়াচ্ছেন এটা তো বাংলাদেশে খেয়েছি আল্লাহ পাক বলে এত তাড়াহুড়া করতেছো কেন বড় কলিজা ভুনা ইলিশ মাছ পাঙ্গাস মাছ বিভিন্ন মাছের স্বাদ বিভিন্ন রকম আমি যে আজ তোমাদের প্রথম মেহমানদারি শুরু করলাম বড় মাছের কলিজা ভুনা দিয়ে দাঁত ঠোঁট জিহ্বা লাগাই দেখো 70 কিসমের স্বাদ পাওয়া যাবে
আর হাদিস আসছে নিম্ন স্তরের জান্নাতীকে আল্লাহ পাক খেদমতের জন্য জান্নাত থেকে 70টা হুর দান করবেন। এখন সুবহানাল্লাহ আওয়াজ বাড়লে হুর পাওয়া যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে যে বুড়া মিয়া লাঠি ছাড়া মাজা সোজা করতে পারে না, এত হুর দিয়ে করবে কি? এই জন্য বুড়া ভাত, এগুলি দিয়ে কোনো কাজ নাই। তখন বুড়ারা খুব চিন্তা আছে, বোধ আল্লাহ আমাদেরকে দেখতে পারে না। হাদিসে আসছে না, বুড়ারা যখন সালাতুত তাহাজ্জুদ আদায় করে চোখের পানি ফেলায়, আল্লাহ পাক বলেন আনা আস্তাহি, আমি লজ্জাবোধ করি এই বন্দাকে জাহান্নামে দিতে আমি ভয় লজ্জা করি, তাকে মাফ করে দিলাম। তাহলে বুড়াদেরকে কি আল্লাহ পাক বাদ দিয়েছেন? না। তাহলে এই সাহাবিয়াকে রাসূল বললেন, হে বুড়ি তুমি জান্নাতে যাবে না। আচ্ছা, রাসূলের জবান থেকে এই কথা শুনলে কারোর হুঁশ থাকে? চিৎকার শুরু করলি, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? সারা জীবন ইসলামের খেদমত করলাম, আপনার ইতাআত করলাম, আর আপনি বলেন আমি বুড়ি জান্নাতে যাব না। রাসূল বললেন, না, কখনো কোনো বুড়ি জান্নাতে যাবে না, এটা চূড়ান্ত ফয়সালা। এই মেয়ে লোকটা আরো চিৎকার শুরু করলো। তখন তাকে রাসূল সান্ত্বনা দিলেন, কেন রাসূল রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না? আলহামদুলিল্লাহ বলেন। তখন রাসূল বললেন, হে বুড়ি চিন্তার কোনো কারণ নাই, কিয়ামতের দিন যে পুরুষ জান্নাতি হবে সবার বয়স এক হবে। সুবহানাল্লাহ বললেন। আপনাদেরকে এরকম ঠেলে ঠেলে সুবহানাল্লাহ বলার ওয়াজ করবো কোন সময়? আল্লাহ আমাদের হেদায়েত করুক, হেদায়েত করুক। তখন সব পুরুষদের বয়স কত হবে? 33 বৎসরের যুবক। এই বুড়া মেয়েরাও সেদিন যুবক হয়ে যাবে। এখন দেখেন সব বুড়ারা হাসতেছে। এতক্ষণ তো খুব চিন্তা ছিল যে উপায় কি। তাহলে জান্নাতে কোনো বুড়া যাবে না, জান্নাতে কোনো কালো লোকও যাবে না। সুবহানাল্লাহ কোন? ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুম ওয়া তাসওয়াদ্দু ওজুহ فأما الذين ابيضت وجوههم ففي رحمة الله الله أكبر কিয়ামতের দিন যারা জান্নাতে হবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদ থেকে বেশি কোটি গুণ সুন্দর হবে। والذين ابيضت وجوههم ففي رحمة الله আর যারা আল্লাহর সরকশি করবে, আল্লাহর গোলামি ছেড়ে দিবে, মানুষকে নির্যাতন করবে, জুলুম করবে, হত্যা করবে, এদের চেহারা হবে শুয়োরের চেহারার মতো বিবর্ণ কুৎসিত। নাউযুবিল্লাহ। আর যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে, আল্লাহ পাক বলবেন তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা। তো জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নি যুবকেরা? ইচ্ছা আছে তো প্রয়োজন বোধ আবারও বুকের তাজা খুন ইসলামের জন্য দিতে হবে। রাজি আছো কিনা লক্ষ্মীপুর বাসী? আল্লাহু আকবার বলো। আমার কথা প্রায় শেষ। আল্লাহ পাক যেন হক কথা বলার তৌফিক দেন।